বাট যদি দিল্লি আক্রমণ করে ঢাকা, তাহলে ঢাকা দিল্লি একসাথে হয়ে যাবে ইনশাআল্লাহ, মুসলিমদের হাতে ইনশাআল্লাহ। রেজাল্টটা লিখে রাখেন বন্ধুরা, না জেনে কথা কই না, না জেনে কথা বলি না, এসব কথা জেনেই বলি। আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। বাংলাদেশের সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা আবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারতকে আমরা দেব না, ওদের বরঞ্চ ওদের জায়গা আমরা দখল করে নিব। বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে তারা অপ্রতিরোধ্য ঐক্য করে তুলবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মোদি বাংলাদেশকে এতদিন হাসিনার চোখে, আওয়ামী লীগের চোখে দেখেছে, তার বউয়ের চোখে দেখেছে বাংলাদেশকে মনে করেছে এটা তার শ্বশুর বাড়ি। তাই যা ইচ্ছা বলেছে, যা ইচ্ছা করেছে, আবদার করেছে, যা তার বউ হাসিনা তা মেনে নিয়েছে। কিন্তু ভুলে গেছে যে তার বউকে বাংলাদেশের মানুষ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, পালিয়ে যেতে বাধ্য করেছে। বাংলাদেশ কি এবং বাংলাদেশের মানুষ কেমন এখন ভারত টের পাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন গতকালকে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তারা যে বিক্ষোভ মিছিল করেছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে প্রতিবাদ জানিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন সেখান থেকে বাংলাদেশের সাবেক কর্মকর্তারা ভারতকে যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে বাংলাদেশকে দখল করতে আসলে আমরা কলকাতা 4 দিনে দখল করব, আমরা 7 সিস্টারকে দখল করে নিব। বাংলাদেশের জনগণ চোখে চোখ রেখে ভারতের কথা বলছে এবং প্রত্যেকটি কথার জবাব দিয়ে যাচ্ছে। মোদি এখন অবাক হয়ে গিয়েছে শ্বশুরবাড়ির লোকজন কেমন ব্যবহার করছে আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, সেনা কর্মকর্তারা ভারতকে কি হুমকি দিয়েছে, কি হুঁশিয়ারি দিয়েছে, আমরা তাদের মুখ থেকে বিস্তারিত জেনে আসব। তার আগে আপনাদের আরেকটি কথা বলতে চাই। আপনারা জানেন যে মুফতি কাজী ইব্রাহিম তিনি একটি কথা বলেছেন ভারত এবং বাংলাদেশকে নিয়ে। তিনি বলেছেন আমরা কখনো ভারতকে আক্রমণ করতে যাব না, কিন্তু ভারত যদি আমাদেরকে আক্রমণ করতে আসে তাহলে ঢাকা আর কলকাতা এক হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশের মুসলমানরা ভারতকে জয় করে নিবে, ভারত দখল করে নিবে। তিনি বাংলাদেশ নয়, শুধু এই উপমহাদেশের অনেক বড় একজন আলেম, তিনি গবেষণা ভিত্তিক কথা বলেন, আপনারা জানেন। সেই আলেম তিনিও বাংলাদেশ সম্পর্কে এবং ভারত সম্পর্কে যে কথা বলেছেন, যে বার্তা দিয়েছেন, তা বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মুসলমানদেরকে উজ্জীবিত করে। সুপ্রিয় দর্শক, হাদিসে রয়েছে এই হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে, আর এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে, অর্থাৎ মুসলিমরা যারা মারা যাবে, শহীদ হবে, তাদেরকে আল্লাহ তাআলা মহা মর্যাদাশালী করবেন। বাংলাদেশের মুসলমানরা অবশ্যই এদেশের সশস্ত্র বাহিনীর সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক তারা ভারতের বিরুদ্ধে এই যুদ্ধে সামিল হবে। এবং ভারত যেটা মনে করছে, অর্থাৎ এতদিন হাসিনার চোখে বাংলাদেশকে দেখেছে, দাবি করেছে, আর ভারতের দাবি মেনে নিয়েছে, এটা যদি মনে করে তাহলে সে বোকার স্বর্গে বসবাস করছে। ইতিমধ্যে ভারত দেখতে পেয়েছে যে বাংলাদেশের মানুষ ভারতকে কেমন করে দেখে। সুপ্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম গতকালকে সাবেক সেনা কর্মকর্তারা যে বিক্ষোভ মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে, আমরা সেটি দেখে আসবো। বাংলাদেশের সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা আবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। দর্শক, যেমন একজন সাবেক আর্মি অফিসার আমাদেরকে জানালেন যে প্রয়োজনে যদি ভারত আমাদের সাথে কোনোভাবেই আসলে শত্রুতার দিকে চলে যায় এবং পরিবেশ যদি অসহিংস হয়ে ওঠে, সেক্ষেত্রে ভারত তা অতি সত্বর দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক আর্মি অফিসাররা। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে সাবধান হয়ে যাও, আমরা এখনো বেঁচে আছি, আমরা অবসরপ্রাপ্ত সৈনিক, আমরা ট্রেনিং জমা দিয়ে নাই, আমরা আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়তে পারি, আমরা কমান্ডো। একবার যদি চিন্তা করো বাংলা আঘাত করবা, আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই, আমরা সৈনিক, আমরা ট্রেনিং জমা দিয়ে নাই। আমি লন্ডনে থাকি, আমি লন্ডন থেকে এসেছি, পাশে আমার কথা বলে আমরা বলে দিচ্ছি, আমরা ইন্ডিয়া, আমরা মোদি, আমরা তোমাদের বলে দিচ্ছি সাবধান হয়ে যাও। আমাদের দেশে হিন্দু, খ্রিস্টান, মুসলিম সবাই আমরা সমান, আমরা হিন্দু, খ্রিস্টান। আপনারা শুনছেন যে একজন সাবেক সেনা কর্মকর্তা আসলে যেমনটি বলছেন। আমরা এই মুহূর্তে আছি মহাখালীতে, আর মহাখালী থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাবেক যে আর্মি অফিসাররা রয়েছেন। ভাই
সেনা অফিসারদের বলবো, ভারত আসলে যে দীর্ঘদিন যাবত আগ্রাসন চালাচ্ছেন এবং বাংলাদেশের পতাকা পুড়িয়েছেন ভারতের বিভিন্ন রাজনৈতিক সংগঠন। আমরা পেশাজীবীরা এর তীব্র নিন্দা করছি এবং ভারতের বিরুদ্ধে আমরা এটা সুষ্ঠুভাবে প্রতিবাদ করছি। ভবিষ্যতে যদি ভারত এগুলা সংশোধিত না হয়, আমরা সকলে দেশের 18 কোটি মানুষ একসাথে হয়ে এটার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। যেমন আরো এক্স আর্মি অফিসাররা বলেছেন যে যেভাবে হোক ভারতের যেই আগ্রাসন ভারত দীর্ঘদিন যাবত চালাচ্ছে, লাগবে এবং বাংলাদেশের পতাকা তারা পুড়িয়েছেন এবং বিভিন্ন ধরনের অসহিংস পরিবেশ তারা তৈরি করেছেন। ভারত আমাদেরকে উত্তেজিত করার জন্য এটা করছে। ভারত জীবনও আমাদের পাবে না। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারতকে আমরা দেব না। ওদের বরঞ্চ ওদের জায়গা আমরা দখল করে নিব। 7 সিস্টার বাংলাদেশের অংশ। যদি মোদি অমিত আগ্রাসী কোনো মনোভাব এরপরও পরিচালনা করে, বাংলাদেশের 18 কোটি মানুষ তা সহ্য করবে না। বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে তারা অপ্রতিরোধ্য ঐক্য করে তুলবে। যে কোনো আগ্রাসী দেশের আধিপত্যবাদ কখনো মেনে নিবে না। 1 ইঞ্চি মাটিও বাংলাদেশ ছেড়ে দিবে না। কাজেই আপনারা যারা বাংলাদেশ নিয়ে চক্রান্ত করছেন, দিল্লির দিকে তাকিয়ে আছেন, মোদি অমিতকে আমি সাবধান করে দিচ্ছি, বাংলাদেশ থেকে 5ই আগস্ট আপনারা যে চাপেটাঘাত খেয়েছেন, সেটা যদি আরো খেতে চান, তাহলে আপনি চক্রান্ত খেতে না চান, চক্রান্ত বন্ধ করুন। বাংলাদেশের উজানে আপনারা বাদ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানিয়েছেন। সময় আসবে বাংলাদেশ 10টি বাদ দিবে, অর্থের অভাব হবে না, সারা বিশ্ব আমাদের অর্থ দিবে। কাজেই আপনারা চাণক্য নীতি বন্ধ করুন। নেপাল হারিয়েছেন, মালদ্বীপ হারিয়েছেন, শ্রীলঙ্কা হারিয়েছেন, বাংলাদেশ হারিয়েছেন। কাজে আপনারা পরিবর্তন হন, আপনারা সংশোধন হন। ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। দিল্লির দালালরা বাংলাদেশের সাথে ভারতের যে বৈরিতা সেটা অবশ্যই বন্ধ করতে হবে। ভারতের কূটনৈতিক ব্যর্থতা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো যেগুলো আছে সেগুলোর সাথে হলো ভারতের কোনো ভালো সম্পর্ক নাই। আমরা চাইবো আপনাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন আনুন, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করুন। বাংলাদেশের মাটি এবং মানুষ কখনোই ছাড় দেবে না, 1 ইঞ্চি মাটিও ছাড় দেবে না। আমরা একতাবদ্ধ। এটা আমাদের স্বাধীনতার যুদ্ধের চেয়েও হলো আমরা একতাবদ্ধ। আমরা চাই ভারত তার আগ্রাসন মুখী আচরণ থেকে বেরিয়ে আসবে এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, এই আমরা আশা করি। আমাদের সাথে হিন্দু জাতীয়বাদীদের কোনো মাল মালিন্য নাই। আমাদের সাথে দিল্লির মস্তাদের আমাদের যুদ্ধ। দিল্লির যে সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশকে অশান্তি করার জন্য তারা উঠে পড়ে লাগিয়েছে। হিন্দুদের সাথে আমাদের কোনো নাই। দেখেন নেপালের 80% লোক হলো হিন্দু, তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, ভারতের সাথে হবে না কেন? নেপালের 80% হিন্দুদের সাথে ভারতের সাথে আপনার বৈষম্য কেন? কারণ তাদের আগ্রাসী মনোভাব। এই মোদির আগ্রাসী মনোভাবের জন্য এই সাবকন্টিনেন্টে আপনার অশান্তি বিরাজ করছে এবং এই বাংলাদেশকে নিয়ে তারা খেলা করছে, যেটা কোনোভাবে আমরা করতে দিব না, বরঞ্চ আমাদের সম্পর্ক আরো দৃঢ় অটুট হচ্ছে। প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাবৃন্দ, সর্বস্তরের সৈনিক এবং সাধারণ জনগণ, আজকে আমরা বাংলাদেশের উপরে ভারতীয় সরকার যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ভারতীয় আধিপত্যবাদী সরকারকে জানিয়ে দিতে চায়, এদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। আমরা ভারতের যে কোনো ধরনের আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে সজাগ আছি এবং আপামর জনসাধারণকে নিয়ে একসাথে
তাদেরকে মোকাবেলা করে সুপ্রদর্শক, এবার আমরা জানবো এই উপমহাদেশের সর্ববৃহৎ আলেম মুফতি কাজী ইব্রাহিমের মুখ থেকে তিনি বাংলাদেশ এবং ভারতের এই যুদ্ধ সম্পর্কে তিনি কি বলেছেন, আমরা তার মুখ থেকে জেনে আসবো। বিশেষ করে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছেন, শত লক্ষ মুখে আপনারা প্রচার শুরু করে দেন আমরা শান্তিতে আছি। আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম, আল জাজিরার রিপোর্ট, আফগানিস্তানে যত হিন্দুরা আছে সবাই বলেছে আমরা শান্তিতে আছি। মুসলিম দেশে মুসলিমরা কখনো কাউকে একটা পিঁপড়া মারতেও তারা চিন্তা করে, মুসলিমরা একটা পিঁপড়া মারতেও চিন্তা করে। একটা বিড়ালকে অন্যায়ভাবে হত্যা করা মুসলিম সমাজে কঠিনভাবে নিষিদ্ধ। নিষিদ্ধ একটা প্রাণীকে না খাইয়ে কষ্ট দেয়া, এটা নিষিদ্ধ ইসলামী আইনে। তো এটা সেই দেশ, আপনাদেরকে কেন কষ্ট দেবে? আপনারা আমাদের এই দেশেরই নাগরিক, মানব বন্ধু। তবে আপনাদের বলতে হবে, আপনাদেরকে নাম বিক্রি করে তারা এই মুসলিম মানচিত্রে হিন্দু রাষ্ট্র বানাবার ঘোষণা দিচ্ছে। কশিন কালেও এটা হবে না। বরং আমি রেজাল্ট বলে দিয়েছি, ভারত যদি এই দেশ আক্রমণ করে, ভারত নিজেকে আর হিন্দুদের হাতে পাবে না। যুদ্ধ শেষে ভারত দেখবে দেশটা মুসলিমদের হাতে, ইনশাআল্লাহ। আমার আল্লাহর ঘোষণা আছে, যুদ্ধ শেষে দেখবেন দেশটা মুসলিমদের হাতে। আদালতে বলেছিলাম, জজ সাহেব, একজন হিন্দু জজ ছিল সেদিন আদালতে, আমি বলেছিলাম আমি কাজী ইব্রাহিম, আমার ব্লাড কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, আমার এই বংশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এই বংশের একটা বৈশিষ্ট্য আছে, আমি খড়কুটা হতে পারি, আমার কোনো ভ্যালু নাই, বাট আমার রক্তটা ওইটা। এই বংশ নমরুদের বিশ্ব সাম্রাজ্য খেয়েছে, এই বংশ ফেরাউনের সাম্রাজ্য খেয়েছে মুসা আলাইহিস সালামের মাধ্যমে, উনিও ইব্রাহিম বংশের মানুষ। এই বংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য খেয়েছে। আর আমি আদালতে সেদিন বলেছিলাম যে আমি কাজী ইব্রাহিম, আমিও সেই লতা, আমার তো সেই রক্তটা আমার দেহে আছে। আমি আশা করি আমি ঢাকা দিল্লি আল্লাহর কাছে একসাথে পাবো, আল্লাহ আমাকে দেবেন। আমি সেদিন আশা করেছিলাম আমার স্রষ্টার কাছে, তো ঢাকা তো তিনি দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন দিল্লির আমাদের দিক থেকে দিল্লির কোনো ভয় নেই, আমরা কখনো দিল্লি আক্রমণ করতে যাবো না, আমরা যাই না, এটা আমাদের অভ্যাস, আমাদের আমরা এবিলিটিও নাই, আমরা সেটা চিন্তাও করি না। বাট যদি দিল্লি আক্রমণ করে ঢাকা, তাহলে ঢাকা দিল্লি একসাথে হয়ে যাবে ইনশাআল্লাহ, মুসলিমদের হাতে ইনশাআল্লাহ। রেজাল্টটা লিখে রাখেন বন্ধুরা, না জেনে কথা কই না, না জেনে কথা বলি না, এসব কথা জেনেই বলি। ঢাকা দিল্লি একসাথে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তো জানো বন্ধু, চিরবন্ধু, আমার বাল্যকালে আমি আমার স্রষ্টাকে বন্ধু বানিয়ে রেখেছি। সহজে আমার কোনো কথা উনি ফেলেন না, আমার মুখ দিয়ে বের হয় একটা কথা, আমার সেই বাল্যকাল থেকে বন্ধু জেনেই আমার সৃষ্টিকর্তা তিনি ফেলেন না। বেশি কথা বলবো না, ঘটনা এইটা ঘটবে। অতএব ভাই, আপনারা ভারত সীমান্তে থাকেন, বাংলাদেশের দিক থেকে আপনাদের কোনো ভয় নেই। আমি আগেও বলেছি, হালাকুল হিন্দে মিনা চীন, ভারত যদি ধ্বংস হয় চীনের দ্বারাই হবে। সে অ্যাবিলিটি চীনের আছে, সে প্রযুক্তি তাদের আছে। বাংলাদেশে আক্রমণ করলে দেখবেন যে চীনে কবে এই তো মহা সুযোগ, লরে যাবেনটা কই তখন। তো যাই হোক, আপনারা আমাদেরকে দোষারোপ করেন না, আমরা দোষী না, আমরা বাঙালিরা ওরকম না, আমরা অতিথিপরায়ণ, আবেগী জাতি, শান্তিপ্রিয় জাতি, আমরা ডিফেন্সিভ জাতি, আমরা কখনো অফেন্সিভ জাতি না। আপনারা অযথাই আক্রমণ করে নিজেদের সর্বনাশ করবেন না। আমাদের সাথে আমরা স্রষ্টাকে সাথে নিয়ে চলি, তখন আরো মানে সিরিয়াসভাবে আমরা সর্বশক্তিমানকে সাথে আমরা পাবো এবং নেবো ইনশাআল্লাহ। কারণ আমাদের কোনো দিকে যাওয়ার রাস্তা নাই, ওনার দিকে যাওয়ার রাস্তাটা খোলা, আকাশের দিকে। কি ভয়ঙ্কর মানচিত্র না, একটা দেশ চারদিক শত্রু, খোলা না, শুধু উপরের দিকে খোলা। জ্ঞান থাকলে এই চিত্রটা দেখলে তো আপনার ভয় থাকা উচিত যে না, এই দেশে আক্রমণ করা যাবে না, এই দেশের মানুষ কোনো দিকে মন যাবে না আল্লাহ ছাড়া, যাওয়ার রাস্তাই তো নাই, শুধু উপরের দিকে যাবে। আল্লাহু আকবার, সিজদায়, তাহাজ্জুদে, আহাজারি, দিলের আহাজারি, সৃষ্টিকর্তা যে কিভাবে সাহায্যের মানে আষাঢ়ে বানের মতন ঢাক শুরু হয়ে যাবে সাহায্যের, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, এই অবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ এবং ভারত যদি যুদ্ধ হয়, আপনারা কারা কারা জীবন দিতে প্রস্তুত, কারা কারা এই দেশের জন্য জীবন দিবেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন, যুদ্ধ করতে প্রস্তুত? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।